আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে অতি সহজে বাসায় কিভাবে পবিত্র মাহে রমজানের জন্য পায়েস তৈরি করা যায়। আসলে রমজান মাস তো আপনার একটু ইবাদতের মাস। এই মাসে যদি আমরা ইফতারির জন্য সময় ব্যয় করি তাহলে দেখা যায় আমাদের নামাজটা ঠিকমতো পড়া হয় না, আল্লাহকে ঠিকমতো ডাকা যায় না। তাই এই জন্য আমি আগে থেকে একটু একটু করে সব কিছু একটু রেডি করে রেখেছি। এই জন্য আজকে আমি পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমি এখানে চুলাতে একটা পাতিল বসিয়েছি। এই পাতিলে আমি দুধ দিয়েছি, আপনার লিকুইড গরুর দুধ 1.5 কেজি পরিমাণে। দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে এখানে প্রায় 1 কেজি থেকে মনে হয় কিছুটা বেশি হবে দুধ, প্রায় 1 কেজির মতো করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আসলে দেওয়া হয় সেন্টের জন্য। দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসের সাথে লবণটা যদি না দিই আমার স্বাদটা ব্যালেন্সটা ঠিক আসে না, স্বাদের ব্যালেন্সটা। অনেকেই কিন্তু মিষ্টি জিনিসের সাথে লবণটা পছন্দ করেন না। যারা পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন। দিয়ে আমি একটু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এর সাথে আমি চাউল দিব। এখানে চাউল নিয়েছি আপনার আধা কাপ পরিমাণে। চাউলটা আমি ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এর সাথে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। আমি আগে থেকে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ওই চালটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুধের সাথে চাল অ্যাড করেছি। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আপনাদেরকে দেখাবো কীভাবে বাকি পদক্ষেপ। আমার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা যা দিয়েছিলাম এগুলো থেকে সেন্ট যা বাইর হওয়ার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলো তুলে পালিয়ে দিব। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে চালগুলোকে দুভাঙ্গা করে দিচ্ছি। কারণ এগুলা চালগুলো আস্তা থাকলে পায়েসটা খেতে ভালো লাগে না। যদি এইভাবে একটু ভেঙে দেন তাহলে পায়েসটা খেতে অনেক মজা হয়। বা আপনারা ব্লেন্ডারের সাহায্য এটা চালটাকে আরও ভাঙ্গা করে দিতে পারেন। আর ব্লেন্ডারের সাহায্যে যদি না দিয়ে থাকেন তাহলে এইভাবে সিদ্ধ হওয়ার পরে এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে আপনারা গুটে নিতে পারেন, তাইলে হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি চালটাকে ঘুটনির সাহায্যে গুটে এরকম ভেঙে দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করব। এ পর্যন্ত আমি চিনি দেই নাই কেন, আপনার পায়েসটা যখন এরকম ঘন হয়ে এসে যায় তাহলে তখন যদি আপনার চিনিটা অ্যাড করেন তাহলে দুধের সাথে চিনি আপনার মিষ্টিটা অ্যাডজাস্ট হয়। বা অনেক সময় দেখা যায় মিষ্টিটা বেশি হয়ে যায়। এই জন্য আমি চিনিটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে চিনি দিব মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 ভাগ পরিমাণ, 1 কাপ দিয়ে আর আধা কাপ। আপনারা যদি মিষ্টিটা তার চেয়ে বেশি খান তাহলে একটু বেশি দিতে চেষ্টা করবেন। যে এরকম মিষ্টি খান স্বাদ বুঝে মিষ্টিটা দিবেন। আমার পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এর বেশি ঘন করব না, এর বেশি ঘন করলে পায়েসটা খাম্বা খাম্বা হয়ে যাবে। এই জন্য এরকম রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পাউডার দুধ অ্যাড করব 10 টাকা দামের 1 প্যাকেট। আপনারা এই দুধটা দিতে চেষ্টা করবেন। দুধটা দিলে পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক টেস্ট হয়। ভালো করে নেড়ে তারপরে সব দুধটা ভালো করে মিশিয়ে দিবেন। আমার পায়েসটা একেবারে রেডি। দেখেন পায়েসের কালারটা কতটা সুন্দর হয়েছে একেবারে। এই পর্যায়ে আমি এখানে কিশমিশ, কাজু বাদাম দিয়ে নামিয়ে দিব। কিশমিশ, কাজু বাদাম অ্যাড করে দিয়েছি। দেখেন বন্ধুরা,
আমার পায়েসটা একেবারে পারফেক্ট হয়েছে। আমার পায়েসটা আমি এই পর্যায়ে রান্না শেষ করে নিয়েছি। আশা করি আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে দেখে থাকেন তাহলে অতি সহজে কীভাবে বাসায় পায়েস বানানো যায় তা অবশ্যই জেনে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। এই পবিত্র রমজানে ইফতারির পরে আপনার নামাজের পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা হয়, তখনই আপনি পায়েসটা নামিয়ে ফ্রিজে রেখে দিলে পায়েসটা নামিয়ে খেয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার পথে সাফল্য করবে। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।